এখানকার আবর্জনা শুধু বর্জ্য নয়, এটি আয়ের একটি উৎস। এই আবর্জনাগুলো আগে দেখানো সেই আবর্জনা স্তূপ থেকে এসেছে। এটা সংগ্রহের পর বিক্রি করে দেয়। বিপুল সংখ্যক মানুষ এই কাজ করে। অনেকে আবর্জনার স্তূপের ভেতরেই বাস করে আর বিক্রিযোগ্য কিছু সংগ্রহ করে। বর্জ্যগুলো এখানে এনে বাজারে বিক্রি করা হয়। অনেকে আবর্জনা বিক্রি করেই বেঁচে আছে। প্লাস্টিক, কার্ডবোর্ড, ধাতু। তারা এখানে আবর্জনা বাছাই করে, তারপর বিক্রি করে। প্রতিবেদনে বলা হয়েছে যে এটাই হাজার হাজার মানুষের জীবিকার পথ। বর্জ্য ঘেঁটে জিনিসপত্র সংগ্রহ করা। তো তারা এটা আবর্জনা স্তূপ থেকে সংগ্রহ করে। হ্যাঁ, আবর্জনা থেকে, আর তারপর বিক্রি করে। কিন্তু তারা কেন এই কাজগুলো করে? এর কোনো একক কারণ নেই। ম্যানিলায় অভিবাসন, জীবনযাত্রার উচ্চ ব্যয়, শিক্ষার অভাব, সীমিত কর্মসংস্থান আর এই বর্জ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সম্পূর্ণ অর্থনীতি। টন্ডু বন্দরের কাছাকাছি একটি বিশাল আবর্জনার স্তূপ দ্বারা পরিবেষ্টিত। এটাও আবর্জনার স্তূপ থেকে এসেছে। এখানে 9 জন লোক ঘুমায়। কিভাবে? দেখুন কত লোক। হাই, তারা বেশ খুশি। উপরের তলায় আরো 9 জন লোক থাকে। এই কাঠের বারান্দা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। Wash my trays. I'm very busy. Come here in the Victoria because I busy. এই শহরটি এশিয়ার অন্য যে কোনো শহরের চেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এখনো এমন মানুষ আছে যারা প্রবৃদ্ধির কোনো সুফলই পাননি। সারা বিশ্বের দাতব্য সংস্থাগুলো এখানে সাহায্য করার চেষ্টা করছে। আমরা মাত্র ওগুলোর একটাতে এসেছি। ভিড় দেখেছেন? স্যার দুঃখিত। না 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 না, ভিডিও করা যাবে না।